পশ্চিমবঙ্গে কোনো নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের ভোটার হিসাবে আমি অবশ্যই চাই পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক, জনসাধারণ নতুন সরকার আনুক, আমাদের ভারতীয় জনতা পার্টিকে আনুক। অন্যান্য রাজ্যে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে আমরা উন্নয়ন করে চলেছি, যেভাবে আলোর দিশা দেখাচ্ছি, বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, বিভিন্ন ভারী ভারী শিল্প এনে আমরা কর্মসংস্থানের জোগাড় করছি, ঠিক সেইভাবে আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নতি হোক, পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক। পঞ্চায়েতের স্তর থেকে শুরু করে, একটা বুথ থেকে শুরু করে, পঞ্চায়েতের বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যেভাবে ওদের মন্ত্রী একের পর এক জেলেই ভেতরে ঢুকছে, আপনি তো নিজেই বুঝতে পারছেন যেভাবে মন্ত্রীরা পর্যন্ত জেল খাটছে, তাহলে এর থেকেই তো পরিষ্কার জনসাধারণ তো ঠিক করে নিয়েছে এবার জনসাধারণ পরিবর্তন আনবেই এবং এই দুর্নীতির অবসান ঘটবে। বাংলা আবার সোনার বাংলায় রূপ নেবে। বেকারদের অবশ্যই চাকরির দরকার। একটা ভাতায় বেকারদের কী হবে? ১,৫০০ টাকা সামান্য ভাতায় কী হবে? বর্তমানে যা জিনিসপত্র দ্রব্যমূল্য, ১,৫০০ টাকা একটা সরকার ভাতা দিচ্ছে। ভাতা ঠিক আছে, ভাতা আমি বলবো অবশ্যই ভাতা নিক, কারণ ভাতাটা সরকারের কোনো নিজস্ব পার্টির না, আমাদের নিজস্ব ট্যাক্সের টাকা। ভাতা অবশ্যই নিক। সঙ্গে সঙ্গে শিক্ষিত যুবক যুবতীদের একটা কর্মসংস্থান দরকার, একটা শিল্প দরকার, যেখানে তারা কাজ করে অন্তত ন্যূনতম মাস গেলে অন্তত ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা ইনকাম করুক। একটা ফ্যামিলি, একটা ছেলে, একটা বউ নিয়ে অন্তত দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক, নিজেরা স্বনির্ভর হোক। এটাই আমরা চাইবো সবসময়। এর জন্যই আমাদের প্রতিবাদ, এর জন্যই আমাদের লড়াই। পশ্চিমবঙ্গে কোনো নিরাপত্তা নেই। আরজিকর যে কাণ্ড হলো, এর থেকে পরিষ্কার বোঝা যায় দোষীরা এখনও সাজা পায়নি, কিন্তু তার মা বাবা এখনও কাঁদছে।